এই মানুষটার জানাজায় যত লোক হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের জানাজা, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির জানাজা, আর বর্তমান আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জানাজা, এই তিনটা জানাজায় বাংলাদেশে বিখ্যাত হয়ে রয়েছে। বলেন ঠিক কিনা? শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেলেন। গুলি খাওয়ার পরে প্রতিটা মানুষ, বাংলাদেশের প্রতিটা জনপদে জনপদে তার জন্য দোয়া হয়েছে। মানুষেরা প্রত্যাশা করেছিল আবার যেন সুস্থ হয়ে ফিরে আসে, আবার যেন বাংলার জমিনে তাকে দেখা যায়, আবার যেন রাজনীতিতে রাজপথে যে ইনসাফের জন্য কথা বলে, যে ইনকিলাব জিন্দাবাদের পক্ষে কথা বলে, সেই মানুষটা যেন আবার রাজপথে ফিরে আসে, আবার যেন মিছিলে স্লোগানে কম্পিত করে ঢাকা শুধু নয় গোটা বাংলাদেশে যেন নেতৃত্ব দিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে শহীদ হিসাবে কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুলে নিয়েছেন। আজকে গোটা বাংলাদেশের মানুষের যে কান্না, মানুষের যে হাহাকার, মানুষের যে দোয়া, এটা প্রমাণ করে দেয় ভালোর পথে জীবন গঠন করলে তুমি হাসতে পারবে মরণে, আর কাঁদবে ভুবন। বলেন ঠিক কিনা? আজ হাদি ভাইয়ের জন্য কান্না করছে। গতকালকেও বলেছিলাম বিদায় দিলাম যাওরে চলে, সেই না দূরের দেশে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে। ডক্টর মিজানুর রহমান আজহারি মুহতারাম হাফিজাহুল্লাহ, উনি পর্যন্ত স্ট্যাটাস দিয়েছে যে উনার বরণ করার জন্য নিশ্চয় আসমানে আয়োজন চলছে, আসমানে ফেরেশতাদের আয়োজন চলছে তার রূপটাকে বরণ করার জন্য, তাকে আপ্যায়ন করার জন্য। বিদায় দিলাম যাওরে চলে, সেই না দূরের দেশে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে, ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে। এই দুনিয়া করে গেলে পর থাকবে তুমি ওই যে মাটির ঘর। এই দুনিয়া করে গেলে পর থাকবে তুমি ওই যে মাটির ঘর। কোনো মঞ্চে বলবা না কথা, কোনো মঞ্চে বলবা না কথা, আর কখনো এসে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে, ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে। বাংলাদেশটা গড়তে তুমি করলে মাটি বুকের ভূমি গো, বাংলাদেশটা গড়তে তুমি করলে মাটি বুকের ভূমি গো। রক্তে তোমার ভিজলো এ জামিন, দিন কায়েমে শোধ হবে এই ঋণ। রক্তে তোমার ভিজলো এ জামিন, দিন কায়েমে শোধ হবে এই ঋণ। দিনের বিজয় আনব মোরা, দিনের বিজয় আনব মোরা, একদিন বাংলাদেশে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে, ফেরেশতারা করবে বরণ
তোমায় ভালোবেসে। ভাইরা আমার, ফেরেশতারা বরণ করবেন এই জন্যে যে তিনার আকাঙ্ক্ষা ছিল শহীদ হবেন। শহীদের তামান্না, তার তামান্না ছিল, তার স্বপ্নের মধ্যে, তার আকাঙ্ক্ষার মধ্যে শহীদি তামান্না ছিল। আল্লাহর নবী বলেছেন, যদি শহীদি তামান্না অন্তরের মধ্যে কোন মুসলমানের অন্তরের মধ্যে না থাকে, তাইলে তার মৃত্যু হবে নেফাকির মৃত্যু, মুনাফিকের মৃত্যু। ওগো আমার ভাইয়েরা, শহীদি তামান্না আমাদের হৃদয়ে পোষণ করার দরকার আছে না নাই? হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইনের মতো শহীদি তামান্না এমন ভাবে পোষণ করতে হবে। আল্লাহর নবী যখন বললেন তোমরা যুদ্ধের জন্য যে যা পারো দান করো, তাবুকের যুদ্ধে সবাই দান করতে থাকলো, যে যতটুকু পারলো সহযোগিতা করলো। আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন, ওগো নবী গো, আমি তো মুসলমান হয়েছি এমন একটা অবস্থায় যে নিজের পরনের কাপড়ও আনতে পারি নাই। জানেন কিনা? নিজের পরনের কাপড়টাও আনতে পারে নাই, কারণ চাচার বাড়িতে থেকে মানুষ এতিম সন্তান। মদিনায় বাড়ি। আল্লাহর নবী হিজরত করার পরে চাচাকে জিজ্ঞাসা করলেন, ওগো চাচা, মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? নবী মুহাম্মদ সম্বন্ধে আপনি কি মন্তব্য করবেন, কি কমেন্টস করবেন, যদি একটু বলতেন। চাচা বললেন, আমার মন বলে তিনি আখেরি জামানার পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা তাইলে আমরা ইসলাম কি কবুল করা যায় না? চাচা বললেন, না, এটা কখনো সম্ভব নয়। বলল, কেন কবুল করা যাবে না? বলল, কারণ হলো আমরা বাপদাদার যে ধর্মটা পালন করি, এই ধর্ম কখনো ছেড়ে যাওয়া যাবে না, বাপদাদার ধর্ম পরিত্যাগ করা যাবে না। বলল, এটা ভালো কোনো কারণ হতে পারে না। যদি হক এসে যায়, যদি সত্য এসে যায়, তাইলে মিথ্যার সাথে আমরা কেন থাকবো? চাচা আপনি যদি কবুল না করেন, আপনি যদি ইসলাম কবুল করতে না চান, তাইলে আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা বললেন, ওগো আব্দুল উজ্জা, জানো নাকি এর ফলাফল কি হতে পারে? বলল, না চাচা জানি না। বললো, এর ফলাফল হলো আমার বাড়িতে থেকে তুমি মানুষ, তোমার আব্বা নাই, তোমার মা থাকে নানার বাড়িতে, আমি তোমার অভিভাবক, আমি তোমাকে মানুষ করেছি, আমি তোমাকে বড় করেছি, আমার কাছে তোমার গচ্ছিত সম্পদ। তুমি যদি ইসলাম কবুল করো, তুমি যে বাবার যে দাদার ধর্ম পরিত্যাগ করলে, এই বাবার ধর্ম দাদার ধর্ম পরিত্যাগ করার কারণে তোমার বাবার সম্পত্তি, তোমার দাদার সম্পত্তিতে তোমার কোনো অংশ থাকবে না। আব্দুল উজ্জা বললেন, চাচা আপত্তি নাই। বলল, এখানেই শেষ নয়, তোমার পরনের যে লুঙ্গি, পরনের যে কাপড় বা প্যান্ট যেটা রয়েছে, আর তোমার গায়ের যে জামা রয়েছে, সেটাও আমার বাপ দাদার কেনা টাকা, আমার বাপ দাদার সম্পত্তি থেকে কেনা, সুতরাং সেটাও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা সেটা খুলে দিলেন। আমার যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা, ইসলামের জন্য কেমন ত্যাগী হওয়া দরকার, আল্লাহর নবীর জন্য কেমন ত্যাগী হওয়া দরকার, কেমন ত্যাগ স্বীকার করলে জান্নাত পাওয়া যাবে, কেমন ত্যাগ স্বীকার করলে দুনিয়ার জীবনের বিনিময়ে আখিরাতের জীবনটা সুন্দর হবে। ভাইরা আমার, আব্দুল উজ্জা বললেন, চাচা আপত্তি নাই। চাচা কোনো আপত্তি নাই, সব খুলে দিলেন। তারপর ছুটে চললেন মায়ের কাছে। মা জননীর ঘরের দরজায় যে নক করলেন। মা দরজা খুলে দেখলেন উলঙ্গ ন্যাংটা সন্তান দাঁড়ানো। বললেন, আহারে কলিজার টুকরা আমার, এমন অবস্থা কেন তোমার? বলল, মা ইসলাম কবুল করার কারণে চাচা আমার সব সম্পত্তি তো কেড়ে নিয়েছে, সাথে আমার গায়ের জামা কাপড়ও খুলে নিয়েছে। আমি কি করতে পারি? মা যদি একটু কাপড় দিতে, সেই কাপড়টা পরে চলে যেতাম নবীর কদমের কাছে, মসজিদে নববীতে চলে যেতাম গো মা। মা জননী গায়ে ছিল চাদর, চাদরটা ছেড়ে দিলেন। চাদরটা ছিঁড়লো, অর্ধেক পরলো, অর্ধেক গায়ে জড়ালো। তারপরে চলে গেল মসজিদে নববীতে, বসে রয়েছে উস্কো খুস্কো চেহারা,
আল্লাহর নবীর সাথে দেখা হলো। বিশ্ব নবী বললেন, কে তুমি? তোমারে তো কোনোদিন দেখি নাই, এখানে কি করো? কোথা থেকে এসেছো তুমি? বলল, আমি এসেছি এই মদিনাতে, আমার বাসা, আমি চাচার বাড়িতে থেকে মানুষ, আমি চাচা, আমার বাবা নাই, চাচা আমাকে মানুষ করেছে। ওগো নবী, আমি ইসলাম কবুল করেছি, আমি আল্লাহ ও আপনার প্রতি ঈমান আনার কারণে আমার চাচা সমস্ত সম্পদ থেকে আমাকে বরখাস্ত করেছে, আমার গায়ের জামা কাপড় খুলে নিয়েছে, তারপরে আমি আমার মায়ের কাছ থেকে চাদর চেয়ে নিয়ে পরে আপনার কাছে এসেছি গো নবী। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? বলল, আব্দুল উজ্জাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আব্দুল উজ্জা, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে যখন কবর দেয়া হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে, এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়ে যেত, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা সার্থক হয়ে যেত। কারণটা কি? কারণটা হলো, বিশ্বনবী যখন তাবুকের যুদ্ধে সহযোগিতা চাইলেন, টাকা অর্থ সম্পদ পয়সা চাইলেন, সবাই তো দিল, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন কিছু দিতে পারলো না। বলল, ওগো নবী, আমি যেহেতু শূন্য হাতে এসেছি, আমার সম্পত্তি তো নাই, আমার চাচা সবকিছু কেড়ে নিয়েছে, ওগো নবী আজকে দোয়া করে দেন, আমি যেন যুদ্ধের ময়দানে আমার জীবনটা দিয়ে শাহাদাত শহীদ মৃত্যু আমার নসিবে হয়ে যায়, সেই দোয়াটা আপনি আল্লাহর কাছে করে দেন। আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফিরান না, আপনি যদি দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করেন। ওগো নবী, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মৃত্যুটা নসিবে দিয়ে দেয়। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি আজকে আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্ব নবী, আমি চাইলাম আজকে শহীদ হতে, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন, আমি কেমন করে শহীদ হব? শাহাদাতের মৃত্যু কি আমার নসিবে জুটবে না গো নবী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আব্দুল উজ্জা, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি যদি জ্বরে ভুগেও মারা যাও, তুমি যদি তাবুতে বসে থেকেও মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নিবে। এখানেই শেষ নয়, সত্যিই তিনি জ্বরে ভুগে তাবুতে মারা গেলেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো, গো নবী, আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী বললেন, তার জানাজা প্রস্তুত করো, তার জানাজার জন্য তোমরা তৈরি হয়ে যাও, তার কবর খনন করো রে, আর তোমরা তোমাদের ভাইয়ের সাথে খারাপ আচরণ করবা না। জানাজা প্রস্তুত হয়ে গেল, কবরস্থ করতে হবে। রাতের অন্ধকার, আলো ধরে যিনি কবরের কাছে দাঁড়ানো, তিনি ছিলেন আর কেউ নন, তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, আমার নবী নির্দিষ্ট করা মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আলো নিয়ে দাঁড়িয়ে আছেন কবরের কাছে, আর লাশটা বয়ে নিয়ে আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কবরের মধ্যে যিনি নেমেছেন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী স্বয়ং নিজে কয়েকজনের কবরে নেমেছেন, তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন, যিনি ইসলাম কবুল করার কারণে নিজের কাপড়টাও আনতে পারেন নাই, উলঙ্গ ন্যাংটা হয়ে মায়ের কাছে যেতে হয়েছে কাপড়ের জন্য। সেই মানুষটার কবরে নেমে গিয়েছেন বিশ্বনবী। শুধু কবরেই নামলেন না, তিনি কবরে শুইয়ে দিয়ে তারপর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, ওগো রব, ওগো আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম, ওগো আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। যখন এমন দোয়া আমার বিশ্ব নবী করলেন, উপরে থাকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বললেন, আহারে, এই মৃত্যুটা যদি আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে এমন মৃত্যুটা যদি আমার হয়ে যেত, তাইলে জীবনটা ধন্য হয়ে যেত। ওগো আমার ভাইয়েরা, শাহাদাতের তামান্না যারা পোষণ করে, দুনিয়ায় ইজ্জত বাড়িয়ে দেন কে? আর আখিরাতেও সম্মান আছে না নাই?
শাহাদাত হলো একটা সেতুর মতো, এপারে দুনিয়া ওপারে জান্নাত। যখনই আপনি শহীদ হয়ে যাবেন, ওপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর যারা শহীদ হয় তারা তো মারা যায় না। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলে দিয়েছেন, ওরা আল্লাহর থেকে রিজিক প্রাপ্ত, তো কিন্তু তোমরা জানো না। আমার ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন, তার এই শাহাদাত বাংলার বিষয় আছে না নাই? চিন্তা করে দেখো, এমন একজন মানুষ আজ থেকে 6 মাস আগেও যারা চিনত না, অথবা আজ থেকে 6 দিন আগেও যারা চিনত না, আল্লাহ সেই মানুষটাকে শুধু চিনালেনই না, এই মানুষটার জানাজায় যত লোক হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের জানাজা, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির জানাজা, আর বর্তমান আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জানাজা, এই 3টা জানাজায় বাংলাদেশে বিখ্যাত হয়ে রয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ ভালোবাসতে শিখিয়েছেন। বিশ্ব নবী বলেছেন, যদি কোনো বান্দাকে আল্লাহ পছন্দ করে, সেই বান্দার প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি করে দেয়। শুধু মানুষের নয়, সমস্ত প্রাণী কুলের ভালোবাসা বৃদ্ধি করে দেন। ওগো আমার ভাইরা, সেটাই জানা হয়েছে। আজকে দেখেন, বাংলার জমিনে 2 জন নেত্রী ছিল। একজন নেত্রী আপনার আসনের প্রার্থী বেগম খালেদা জিয়া, ঠিক না ভাই? ঠিক ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আর একজন নেত্রী ছিলেন যিনি জাতির কন্যা। সেই জাতির কন্যা বলল এই দেশ তার বাবার দেওয়া দেশ, কিন্তু সেই দেশেই থাকতে পারে। অথচ আর একজন, যাকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে, সেই ব্যক্তি শুধু এই দেশেই নাই, বরং আপনার আসনে প্রার্থী হিসাবে এখন পর্যন্ত স্টিল আছে না নাই? মারতে চাইলো যারে, ডুবাইতে চাইলো যারে, তারে রেখে আবার পালাইছে সে। ঠিক না ঠিক ভাইয়ের আমার? এই জন্যে আমি যদি বলি, হয়তো অনেকেই বলবেন, ভাই খালেদা জিয়ার কথা কেন আসলো? কারণটা আমি আপনাদের বুঝাই দিই। একজন ছিল কোরআনের পক্ষে, একজন ছিল আলেমদের পক্ষে, একজন ছিল আলেমদের মন্ত্রী করার পক্ষে, একজন ছিল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি করার পক্ষে, আর একজন চাইলো বাংলার জমিন থেকে আলেমদেরকে বিদায় করে দিবে। চেয়েছিল বাংলার জমিনে আলেমরা যেন কথা বলতে না পারে। আলেমদের নামে মামলা, গায়েবী মামলা, নাশকতার মামলা, তারপরে ষড়যন্ত্রের মামলা, খুনের মামলা, ঘুষের মামলা, দুর্নীতির মামলা, এমন কোন মামলা নাই যেটা দেয় নাই। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আলেমদেরকে একজন 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 করে ফাঁসির কাস্টে ঝুলালো, কাউকে কুরাস ফায়ার দিল, কাউরে যাবজ্জীবন দিল। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে রেখে শান্তি হইল না। তারপরে সেই মানুষটারে অসুস্থ বলে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল। বলেন দেখি, সেই আলেমদেরকে নিশ্চিহ্ন কি করা গেছে? গেছে? যাই নাই। কারণটা কি? কারণ যারা আল্লাহর জন্য সঁপে দিয়েছে জীবন, যারা আল্লাহকে সঁপে দিয়েছে মরণ, যারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা বলেছেন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, মহান রবের জন্য, এই কথা যারা বলে দিয়েছে, তাদের তো কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। তারা জানে এই শামিয়ানার নিচে আল্লাহ আছে, তারা জানে ঘরের মধ্যেও আল্লাহ আছে, তারা জানে বাংলার জমিনে আল্লাহ আছে, তারা জানে জেলখানার মধ্যে আল্লাহ আছে, তারা জানে ফাঁসির কাস্টে ঝুললে আল্লাহ আছে, তারা জানে কবরে গেলেও দুনিয়া পরবর্তী সময়েও আল্লাহ পাশে আছে না নাই? আর যারা আল্লাহর কাছে জীবন সঁপে নাই, যারা সঁপেছে দাদাদের কাছে, তারা জানে যে এই বাংলার জমিনে দাদা নাই রে, তাইলে দাদা আছে জানে, আমরাও যাব সেনে রে। ঠিক না ঠিক? কারণ জীবনটা আল্লাহর জন্য সঁপে নাই। যে আল্লাহর জন্য জীবন সঁপে দেয়, সে বন্দুকের গুলির ভয় পায়। যে আল্লাহর জন্য জীবন সঁপে দেয়, সে জেলখানার ভয় পায়।
যে আল্লাহর জন্য জীবন সঁপে দেয়, সে সন্তানদের বলতে পারে, ওগো আমার কলিজার টুকরারা, বলো দেখি ফাঁসির মঞ্চে যে যাব, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? এমন কথা শুধু তারাই বলতে পারে যারা জানে যে আমাদের জীবনটা আল্লাহর দেওয়া, যতটুকু বেঁচে আছি শুকরিয়া আল্লাহর, এখন যদি ডেকে নেয় তাও আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি আল্লাহর তরফ থেকে, আবার আল্লাহর কাছেই তো আমরা ফিরে যাব। ওগো আমার ভাইয়েরা, আমাদের ভালো, আমাদের মন্দ, আমাদের খারাপ, আমাদের যা কিছু আছে সব নির্দিষ্ট হয়ে যায় কার থেকে? কার থেকে? অনেকেই বলবেন আল্লাহর থেকে, যেহেতু নির্দিষ্ট হয়ে যায়, সুতরাং আমরা যে আজকে মাহফিলে আসবো না, অথবা আমরা যে নামাজ পড়বো না, আমরা যে রোজা করব না, আমরা যে কোরআনের বিপক্ষে দল করব, এটা তো আল্লাহর থেকে নির্দিষ্ট। কথা কয় না? যেহেতু নসিবটা আল্লাহ লিখে দিয়েছেন। অনেকের প্রশ্ন আসতে পারে না, প্রশ্ন করেও, অনেক নাস্তিক আছে প্রশ্ন করে, আল্লাহ যেহেতু ভাগ্য লিপিবদ্ধ করে ফেলেছেন যে আমি আমার নসিবে আল্লাহ নামাজ লেখে নেয়, কারণ আমি নামাজ পড়ি না, যেহেতু আমার নসিবে লেখে নেয়, লিখলে তো পড়তাম। এরকম প্রশ্ন করে না অনেকে? ভাইয়ারা আমার, এমন প্রশ্ন যারা করে তাদের উত্তরটা আপনাদের শিখাইয়ে দিই। ধরেন স্কুলের যিনি, উনি স্কুলের প্রিন্সিপাল, তাই না? কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, স্কুলের শিক্ষক আছেন, এমন কেউ আছেন এখানে? স্কুলের শিক্ষক একটু হাত উঁচু করেন। স্কুলের শিক্ষক যারা পড়ান, বাচ্চাদের পড়ান, অল্প লোক, যাই হোক 3-4-5 জন যারা আছে, স্কুলের একজন শিক্ষক যখন ক্লাস করায়, ওই ক্লাসে কয়জন ফেল করবে, কয়জন পাস করবে বুঝতে পারে না? পারে না? পারে না? পারে না? একবার এক ছাত্র, শিক্ষক, ছাত্র হলো নাস্তিক, শিক্ষক হলো আস্তিক, আল্লাহর পরে বিশ্বাসী। ছাত্র প্রশ্ন করেছে শিক্ষকের কাছে যে স্যার, আপনি আমারে লিস্ট দিলেন বাজার করার জন্য, যে তুমি যাও 1 কেজি গরুর গোশ, 2 কেজি মুরগির গোশ, তারপরে তরকারি, আলু, পটল, বেগুন এগুলো কিনে আনবা। মাছ আপনি লেখেন নাই, মাছ আপনি লেখেন নাই যে মাছ কিনবা। আমি আপনার লিস্ট দেখে বাজার করে নিয়ে আসলাম, আসার পরে এখন আপনি বলতেছেন মাছ কো, আপনি তো লেখেন নাই। এখন আপনি যদি আমার শাস্তি দেন যে মাছ কিনি নাই, এই কারণে বেঞ্চের উপরে দাঁড় করায় রাখেন, এটা কি ঠিক হবে? এটা ঠিক হবে বলেন? স্যার বললেন, তোমার কথা আমি বুঝতে পেরেছি, তার মানে বুঝাতে চাও আল্লাহ তোমার নসিবে নামাজ লেখে নাই, রোজা লেখে নাই, হজ লেখে নাই, যাকাত লেখে নাই, আল্লাহর পথে চলা লেখে নাই। এখন যদি আল্লাহ হিসাব নাই, কোথা থেকে দিবা? কারণ তোমার নসিব লিপিবদ্ধ, এটা বোঝাতে চাও। তবে তোমারে আমি এবার বলে দিই, এই ক্লাসে তুমি 1টা বছর ধরে ক্লাস করো, এখন যদি তোমারে একটা কাগজ দিই, আর যদি বলি যে তোমার সহকর্মী যারা আছে, তোমার সহপাঠী যারা আছে, তারা কে কেমন রেজাল্ট করবে, একটু কি লিখে দিতে পারবা? বললো হ্যাঁ পারবো। কেমন লিখবা? বললো যে আমি বিশ্বাস করি আজ এই ক্লাসে 5 জন পাবে A+, 10 জন পাবে A গ্রেড, 3 জন পাবে A-, 2 জন পাবে B, আর ওই 2 জন আছে, ওরা 2 জন ফেল করবে। এটা বলা যায় না? মোটামুটি একটা ধারণা করা যায় কি না? একজন টিচার সে কিন্তু বলে দিতে পারে যে এই ছেলে পাস করবে না, বোঝা হয়ে যায়। 1 বছর ক্লাস করাইলে বোঝা যায় না যে এইটারে খামাখা সেন্টারে পাঠাই লাভ নাই, তুই তো পাস করবি না, বাড়ি শুয়ে থাক। ঠিক না ভাই? ঠিক। তোর সেন্টারে পাঠাই কি হবে? ভাইয়েরা আমার, টিচার বললেন এবার ধরে নাও তুমি যে 2 জনের নাম লিখেছো যে ফেল করবে, এই 2 জন যদি ফেল করে, তাইলে ওরা যদি ফেল করার পরে বলে তুমি লিখেছো বলে ফেল করেছে, তুমি না লিখলে ফেল করতো না, এটা কি মানা যাবে? কয় না, যাবে না। কেন যাবে না? কারণ 1টা বছর ধরে আমরা দেখলাম ওদের যে পড়াশোনার গতি, তাতে বোঝা যায় ওরা পরীক্ষায় পাশ করবে না, করবে না, করবে না। আমার আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে এবার স্যার বললেন, শোনো, যে আল্লাহ তোমারে বানাইছে 1 ফোঁটা নাপাক রক্ত, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে তোমারে বানাইলো, ওই আল্লাহ জানেন তুমি সামনে কি করবার, তুমি পিছনে কি করবা। তুমি যে ফেল করবা, জান্নাতে যাতে পারবা না, এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্যই তোমার কপালে এটা লিখে রেখেছে। এমন না যে তুমি তোমার লিখেছে বলে তুমি খারাপ কাজ করো, তুমি খারাপ কাজ করবা বলে তোমার এইটা লেখা রয়েছে।
কথা কি বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে কি হবে এটাও দেখে, আমাদের পিছনে কি হয়েছে সেটাও দেখে। আল্লাহর কাছে এটা স্পষ্ট, আল্লাহর কাছে এটা কি স্পষ্ট। এমন একটা জায়গায় অনেকেই বলে না কুয়াকাটায় গেলে কি দেখা যায়? সূর্যোদয় এবং সূর্যাস্ত। বাংলাদেশের একটা জায়গা থেকে দুইটা জিনিসই দেখা যায়, সূর্যোদয় এবং সূর্যাস্ত। যেমন আমরা অনেক সময় দেখা যায় যে এটা কিন্তু এত সুন্দর করে দেখা যায় না, এই মাঠ থেকে দেখা যায় সূর্য উদয় আর ওই মাঠ থেকে দেখতে হয় সূর্যাস্ত, এরকম না? কথা কয় না? তো এই যে যেখানে দাঁড়াইলে আপনি পুরাটা দেখতে পান, এই জায়গাটাই এমন একটা জায়গা যেখান থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পুরো দিনটাই দেখা যায়। তো আমার রব এরকম পুরাটাই দেখেন। আপনি কালকে কি করবেন ওটাও আল্লাহ দেখেন, 1 বছর পরে কি করবেন তাও দেখেন, আবার 3 বছর আগে কি করে থুইছেন, কার বেড়া ভাঙিছেন, সেগুলো আল্লাহর কাছে আছে না নাই? আপনি মনে করছেন ওইটা মনে হয় আল্লাহ ভুলে গেছে। আল্লাহ মনে হয় দেখতে পাই না তাহাজ্জুদের সময় যে তোমরা সিল মারলে কোনটার পরে কিসের পরে, ওইটা আল্লাহ ভুলে গেছে এমন হবে নাকি? আমার রব বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পরকালের ময়দানে কিতাব তোমার হাতে ধরাই দেবে, দিয়ে বলবে নাও এই কিতাব তুমি পড়ো, তোমার আমল নামায় তুমি কি কি করেছো, কয় তারিখে কি করেছো, সব আমল নামায় রেকর্ড আছে না নাই? দুনিয়ার পরে বিজ্ঞানের যে প্রযুক্তি বাড়ছে, এই প্রযুক্তি আমাদের প্রমাণ করে দেয়। আগে আমরা চিন্তা করতাম, যারা মুরব্বী আছেন যদি বলতো যে এক সময় ওই ঢাকায় অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান বগুড়ায় বসে বসে দেখা যাবে, এইগুলো মুরব্বীদের বললে মুরব্বীরা মনে করতো এটা সম্ভব, এটা হবে না, এরকম না? এরকম মনে করতো কিনা? এক সময় ফোনে কথা বলবো, হাতের মধ্যে ফোন থাকবে, ভিডিও, স্ত্রী এই পাশে কথা বলবে, আমরা এই পাশে। এটা কি কোনো মুরব্বীরা কল্পনা করেছেন কখনো? না, কল্পনা করে নাই ভাইরা আমার। আবার আমাদের যে সিসি ক্যামেরা যদি লাগানো থাকে, দেখেন ওসমান হাদিকে গুলি করেছে কোন জায়গায় একটা ক্যামেরা ছিল, সেই ক্যামেরার কারণে সবকিছু উদ্ঘাটন হয়েছে না হয় নাই? এই যে সিসি ক্যামেরা, যদি দুনিয়ার জীবন জিন্দেগি আপনি গুলি করলেন, দেখেন ওই মোটর সাইকেল চালায় গুলি করেছে, ওইটাও সিসি ক্যামেরায় ধরে ফেলেছে। আমার রব বলেছেন আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি, সামান্যতম জ্ঞান। এই সামান্যতম জ্ঞান দিয়ে যদি এত কিছু করতে পারে, তাইলে আমার রবের জ্ঞান কত বড়। আর আমার রব কি এইগুলো ঠিক রাখতে পারে না? পারে না? আমার রবের কাছে সব আছে। কবির বিন সামাদ কি করে, ফজরের নামাজ পড়েছে কিনা, জোহর পড়েছে কিনা, আসর পড়েছে কিনা, নাকি শুধু ওয়াজ করে খেয়ে বেড়ায়? পৃথিবীর আপনারা না দেখলেও দেখেন কে? আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সব খবর রাখেন। সুতরাং সেই আল্লাহর ভয়ে ভীত হয়ে জীবন পরিচালনা করলেই দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় সফল কাম। আর যদি আপনি শয়তানের পথে, আজকে ওসমান হাদির জন্য যেমন লাখো মানুষ একত্রিত হয়ে দোয়া করেছে, তাকে যে গুলি করেছে ওরে যদি জনগণ পাইতো, বলেন তো এই লাখো মানুষ তার কি করতো বলেন? মাঝে মাঝে রাস্তায় দেখবেন ট্রাকের নিচে বা বাসে অ্যাক্সিডেন্ট করে শিয়াল মারা যায়, বক্তারা এটা খুব ভালো বলতে পারবে। এই শিয়াল বা কুত্তা মারা গেলে ওইটা সরানোর কোনো লোক থাকে না, এরপরে আবার একটা ট্রাক যায়, আরেকটা যায়, যাইতে যাইতে ওই রাস্তার সাথে একেবারে ধুলা হয়ে যায়। কি হয়ে যায়? ধুলা হয়ে যায়। একসময় ছোট ছোট বালুকণায় পরিণত হয়ে যায়। খেয়াল করে দেখবেন যে কিছুদিন চামড়া পড়ে থাকে, শিয়ালের পশমগুলো পড়ে থাকে, একসময় সেটাও আর থাকে না। আল্লাহ এই সন্ত্রাসীগুলোরে যদি জনগণের হাতে এনে দিতে পারতো, তাহলে ধুলি কোনাও পাওয়া যেত না, বলেন ঠিক কিনা? তাদের ধুলি কোনাও পাওয়া যেত না। কিন্তু আমরা বিচারহীনতা চাই না, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমাদের দেশের নির্বাচন কমিশন কয়েকদিন আগে হঠাৎ করে টাঙ্গাইলে শুনলাম মাহফিল বন্ধ। শুনলাম মানে 3 দিন আগে মির্জাপুরের মাহফিলে যাব, হঠাৎ বলতেছে হুজুর আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছে। কেন? বলতেছে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তো এই মাহফিল এখন করা যাবে না। কারণটা কি? কারণ হলো ওই মাহফিলের পোস্টারে যিনি সভাপতি তিনি হলেন ওই অঞ্চলের জামাত মনোনীত প্রার্থী।
তো এটা তো জামাত মনোনীত প্রার্থী, এটা পোস্টারে থাকা যাবে না। এটা যদি তাদের রুলস থাকে, আগে চেক করতে হবে মাহফিলটা কবে ডেট করা হয়েছে, পোস্টারটা কবে কবে করা হয়েছে, ঠিক না? এই মাহফিল কি আজকে ডেট করা হয়েছে? আরো 2 মাস আগে। সুতরাং যেহেতু প্রার্থী এখন নির্বাচনী বক্তৃতা বিবৃতি দিতে পারবে না, সুতরাং প্রার্থীকে মাইনাস করতে হবে, কিন্তু মাহফিল কেন বন্ধ? কথা কয় না। আমি বললাম যে এই নির্বাচন কমিশন খুন বন্ধ করতে পারে না, ঘুষ বন্ধ করতে পারে না, দুর্নীতি বন্ধ করতে পারে না, অশ্লীলতা বন্ধ করতে পারে না। আমার ওসমান হাদির নিরাপত্তা দিতে পারে নাই, তাকে গুলি করেছে, ওই খুনিদেরকে ধরতে পারে নাই, পালিয়ে ভারতে চলে গেছে, এইগুলো করতে পারে না। মাহফিল বন্ধ করে খুব বড় পাওয়ার দেখাতে চায়। এই পাওয়ার বাংলাদেশে চলবে না, এই পাওয়ার আর দেখাতে দেওয়া হবে না। হবে এই পাওয়ার আর বাংলাদেশে দেখাতে দেওয়া হবে না। তোমরা মাহফিলির হুজুরদের ধরিতে মানে মানসি হয়েছে কিছু আছে না, দুর্বলের মেরিতে পাওয়ার দেখায়, দুর্বলের মেরে পাওয়ার দেখায়। তুমি বড় পাওয়ারফুল ব্যক্তি, একটু সবলের কাছে যাও তো, কুত্তা বিড়াল রে তারা ভালোই করতে পারে, এটা তো স্বাভাবিক, কারণ বিড়াল ছোট, এরে তো কুত্তা তাড়াইতেই পারে। তুমি কত বড় সাহসী, বাঘ তাড়াই দেখাও, কথা কয়। তো এই জন্যে আমরা হুজুর মানুষ যারা, আমাদের মানে সব দিকে জ্বালা। ইমামতি করতে গেলে সভাপতির বিরুদ্ধে কথা বলা যাবে না, ওয়াজ করতে গেলে ডানে বাই আমাদের কেরামিন কাতিবিন বসে থাকে, এইগুলো ব্যালেন্স করে কথা বলা লাগে। এক পাশে কেরামিন, এক পাশে কাতিবিন, এরকম থাকে না, থাকে না? আমাদের খুব ভেবে চিনতে এই পাশ থেকে গেলি হুজুর 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 হুজুর, এই পাশে হুজুর। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা গাঞ্জুটেদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? বেশি দিনের আগের ঘটনা না, গত বছর নাকি তার আগের বছর শীতের সকাল আপনার বগুড়ার নন্দীগ্রামে দেখলাম সকালবেলা একজন লাইভ করেছে নন্দীগ্রাম থেকে। লাইভে দেখাচ্ছে একজন বোন সরিষার খেতে আইলের উপরে তার লাশটা পড়ে আছে। ওই লাইভের মধ্যে বলল, এটা কার না জানি বোন, কার না জানি মেয়ে, তাকে ধর্ষণ করে এখানে ফেলে রাখা হয়েছে। লাইভে দেখলাম। ওগো আমার ভাইয়েরা, এমন খবর আমাদের প্রতিনিয়ত কানে আসে না, আসে না? আমরা এইগুলো দেখি, আমরা এইগুলো শুনি, আর মনে করি যেই বোনটা ধর্ষিতা হয়েছে ও তো আমার বোন না, যেই মেয়েটা ধর্ষিতা হয়েছে সে তো আমার মেয়ে না, যেই মহিলাটা ধর্ষিতা হয়েছে সে তো আমার মা না, সে তো আমার খালা না, সে তো আমার ফুফু না, সে তো আমার গ্রামের কেউ না। সুতরাং আমার এত মাথা ঘামানোর কি আছে? ওগো আমার ভাইয়েরা, ধর্ষণ যদি বন্ধ না করা যায়, ধর্ষণের শাস্তি যেটা কোরআন বলে দিয়েছে সেই শাস্তি যদি কায়েম না করা যায়, তাইলে আজকে ধর্ষিতা হয়েছে নন্দীগ্রামে, কালকে সেইটা গাবতলীতে হবে, পরের দিন দেখা যাবে যে ধর্ষিতা হয়েছে সে আমার বোন, সে আমার মেয়ে, সে আমার আপনজন, আপনার আপনজন। বলেন ঠিক কিনা? এই জন্য ধর্ষণ বন্ধ করার দরকার আছে না নাই? সেই ধর্ষণ যদি বন্ধ করতে হয় তাইলে আইন লাগবে কার? আল্লাহর আইন, কোরআনের আইন যদি কায়েম না করা যায় তাইলে ধর্ষণ কোনোদিন বন্ধ হবে না। আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত না করা যায় তাইলে কোরআন বন্ধ, এই দেশের ধর্ষণ বন্ধ হবে না। এই যে মাইক্রোফোনটা বানাইছে যে বিজ্ঞানী বানাইছে না, এখন এইটা এখানে লাগাইতে হবে, এইভাবে লাগাইলে তারপরে এতে কথা হবে, ঠিক কিনা? এখন আমি যদি এইটা নিয়ে সারাদিন এখানে দিয়ে এইভাবে হ্যালো হ্যালো করি, হ্যালো হ্যালো, এই মাইক হ্যালো হচ্ছে না কেন? হ্যালো,
মাই খালার দোষ না আমার দোষ? সারাদিন যদি এখানে লাগাই রাখি, সারাদিন এই যে হবে কখন? জমিনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, আর মানুষ চলার জন্য পথ বলে দিয়েছেন। যদি এইটা মানুষ হয় তাইলে এইটা কোরআন, এই কোরআনে পথ বলে দিয়েছেন, নীতি বলে দিয়েছেন। আর এই নীতিটা কোন সিস্টেমে? এই যে এই সিস্টেমে লাগাইবেন, তারপরে হ্যালো হ্যালো করবেন, কথা হবে না? হবে না? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন মানুষ মুখ দিয়ে খাবে, চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, নাক দিয়ে নিঃশ্বাস নিবে, আর পিছন দিয়ে টয়লেট করবে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। এখন বলেন দেখি, আল্লাহর সিদ্ধান্তের বাইরে যারা চলতে চায়, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন যারা মানতে চায় না, জেনা অথবা ধর্ষণ যদি করে, বিবাহিত যদি জেনাকার হয়, আর ধর্ষণকারী অবিবাহিত অথবা বিবাহিত, যাই হোক না কেন, মাঝে পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করে হত্যা করো। যদি কেউ ছিনতাই করে তাইলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও। এমনি ভাবে আল্লাহর আইনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যারা এইগুলো পছন্দ করে না, তারা মুখ দিয়ে না খেয়ে নিচে দিয়ে খাক, দেখি কেমন দেখা যায়। কথা কয় না? আল্লাহর আইন ভাল লাগে না, কয় হুজুর। আমি বললাম সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। এই কথা বললাম, একজন পিছন থেকে উঠে জামালপুর, এই হুজুর এইটা চলবে না। তাহলে আমার এখন বলা লাগবে সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে হরে কৃষ্ণর বাংলাদেশ। আমি ওয়াজের স্টেজ থেকে এটা বলা ছাড়া তো উপায় নেই, কারণ আল কোরআনের বাংলাদেশ দেখতে চাইলাম। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এটা কি অন্যায়? দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ কেন দেখতে চাই? কারণ আমরা দেখলাম উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে একজন আছে দাড়িওয়ালা টুপিওয়ালা, নাম হলো ডক্টর আফম খালিদ। ডক্টর আফম খালিদ হোসেন বা হুসাইন, উনি হলেন একজন মাত্র দাড়িওয়ালা টুপিওয়ালা। এবার হাজিরা যারা হজে গিয়েছে, যাওয়ার পরে হাজিদের 800 কোটি টাকা আবার ফেরত এনে দিয়েছে। কথা কয় না? টাকা বেঁচে গেছে। খরচ করার পরে যদি আপনারা পিকনিকে যান, বগুড়া থেকে গাবতলী থেকে যদি কেউ দিনাজপুর স্বপ্নপুরী না কি যেন আছে, ওখানে যদি পিকনিকে যেতে চায়,
ধরেন 100 জন গিয়েছেন, টাকা তুলেছে 1000 করে, টাকা উঠলো কয় লাখ? 1 লাখ। কমপ্লিট কি একেবারে কাটাই 1 লাখ খরচ হয়? 1 লাখের কম হবে না হয় 1 লাখের বেশি হবে, স্বাভাবিক না? এই জন্য মাঝে মাঝে দেখবেন পিকনিক যে যুবকরা আয়োজন করার পরে পিকনিক করে আসার পথে দেখা যায় হঠাৎ করে আবার বাসের মধ্যে টাকা তুলতেছে। কে টাকা? কয় ভাই 30 টাকা করে শর্ট পড়ে গেছে। 30 টাকা শর্ট পড়েছে, এরকম তোলে না? আবার দেখা যায় যেটা বলা ছিল সেটার থেকে বেশি করতেছে। সেটা কি? স্বপ্নপুরি দেখাই আবার আরেক জায়গায় নিয়ে যাচ্ছে দেখাইতে। তো ওখানে টিকিট লাগবে না? কয় আমাদের যে টাকা বেঁচে আছে তাতে করে ওই জায়গায় ঘুরে আসা যাবে। হয় না? একেবারে তো কাটাই তার মানে 54 বছর দেশ স্বাধীন হয়েছে। কয় বছর? স্বাধীনতার পর থেকে 54 বছর। এই 54 বছর ধর্ম মন্ত্রণালয় ছিল না? ছিল। এই 54 বছরে কি কেউ হাজিদের টাকা ফেরত দিয়েছে? আবার কেউ কি বলেছে হাজিরা আমরা গিয়েছিলাম মক্কা মদিনায় ঘুরেছিলাম, তোমাদের এই 1 মাস রাখতে যে আমাদের টাকা বেশি খরচ হয়ে গেছে, সুতরাং তোমরা যা দিছাও আবার 3000 করে টাকা দিয়া লাগবে বলেছে কখনো? যেহেতু বলে নাই রে, তাইলে টাকা কিছু ছিল রে। ঠিক না ভাই? ঠিক ছিল, কিন্তু ফেরত দেয় ধর্ম মন্ত্রণালয় থেকে পর্যন্ত মারি। চিন্তা করা যায়? যেই মন্ত্রণালয় মানে ওই যে এক ইমাম সাহেব বলছে যে মসজিদে ঢুকলি একজন বলছে হুজুর জুতো আমার হাতে দেন, কারণ চোরের কথা তো বলা যায় না, কে কখন আসে জুতো নিয়ে চলে যাইতে পারে, আমার কাছে দেন, সাবধানে রাখি। নামাজ পড়ি দেখে সে জুতোও নেই সেও নেই। তার মানে যে হেফাজত করতে নেছে ওইটাই চোর। ওইটাই কি? আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? তো এই জন্যে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা চাই, এই জন্যে যেহেতু একজন দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, তিনি তার মন্ত্রণালয়ে দেখাই দিয়েছে যে হাজিরা হজ করার পরে টাকা বেঁচে গেছে। যদি এরকম দাড়িওয়ালা আর 5টা থাকতো রাস্তার কাজে, রাস্তা করি আবার যেই টাকা দিত, যে সরকার রাস্তা করার পরে এই করে টাকা থেকে গেছে, ব্রিজ করার পরে টাকা ফেরত দিতে এই টাকা থেকে গেছে, কথা কয় না? এই জন্য দাড়িওয়ালা টুপিওয়ালাদের দরকার, কারণ তারা মানুষের ভয় পায় না, ভয় পায় কার? আল্লাহর ভয় করে। ওমর বিন আব্দুল আজিজের মতো যখন সন্তান গিয়েছে বাবার রাজদরবারে, যাওয়ার পরে গনিমতের মাল অথবা রাষ্ট্রীয় সম্পদ যেখানে রাখা, ওখান থেকে একটা খেজুর নিয়ে সন্তান মুখের মধ্যে ভরেছে। ওমর বিন আব্দুল আজিজ বলছে বাবা শিগগিরই খুরমাটা বের করো। বের করে না। ছোট বাচ্চা গালের মধ্যে মুখের মধ্যে ভরেছে, এখন এটা বের করতে চায় না। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ঢুকাই দিয়েছেন আঙ্গুল, ঢুকাই দেওয়ার পরে বের করে নিয়ে এসেছেন বাঁকা করে। সন্তান কাঁদতে বাড়িতে গিয়েছে। মা বলল কি হয়েছে? কয় মা আমি আজকে বাবার রাজদরবারে অনেকগুলো খুরমা রয়েছে, সেখান থেকে একটা খুরমা মুখে ভরেছিলাম, খাওয়ার জন্য আমার আব্বা বলল বের করতে, করি নাই, এই জন্য মুখের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে তারপরে বের করে এনেছে। বাড়িতে ফেরার পরে ওমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওনার স্ত্রী বলছে তোমার এই প্রেসিডেন্টগিরি ছেড়ে দাও, পদত্যাগ করো। তো বলছে কেন? কয় পদত্যাগ করো, তোমার প্রেসিডেন্ট থাকতে কিনা থাকবো না কিছুর জন্য সেটা তো বলবা। আমার সন্তান আজকে তোমার অফিসে গিয়েছিল, সেখানে খুরমা রাখা আছে, একটা খুরমা মুখে দিয়েছে, তুমি সেটা নাকি আঙুল দিয়ে বের করে নিয়ে এসেছ। বলল আমার স্ত্রী রাগ করা যাবে না, যেই খুরমা ওখানে রাখা ওই খুরমা আমার খুরমা না, ওই খুরমা জনগণের খুরমা, রাষ্ট্রের সম্পদ। এই রাষ্ট্রের খুরমা একটা যদি আমার সন্তান খেয়ে ফেলে, পরকালের ময়দানে আমার রব ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ যাররা পরিমাণ খারাপ কাজ, যাররা পরিমাণ ভালো কাজ, যাররা পরিমাণ খারাপ কাজ সব দেখিয়ে দিবেন। আমার সন্তান যে একটা খুরমা খাইলো, এইটা পরকালে আল্লাহ দেখিয়ে বলবে গো ওমর বিন আব্দুল আজিজ, তোমার সন্তান যে তোমার অফিসে এসে একটা খুরমা খেয়েছিল, এটা কি তোমার বাবার খুরমা ছিল নাকি? আমি ওই বিচারের কাঠগড়াই কি জবাব দেব? ও আমার স্ত্রী, এই জন্য আমি আঙ্গুল বাঁকা করে বের করেছি, যেন পরকালের বিচারের কাঠগড়ায় আমার দাঁড়ানো না লাগে। আল্লাহু আকবার বলবেন না?
আর এখনকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নমিনেশন কিনতেই কোটি কোটি টাকার বাণিজ্য আছে না নাই? কারণ তারা জানে যে আমরা এই ব্যবসা করলে পরে যখন পাস তখন আবার মারতে পারবো রে। আর আমার জনগণ ভোটের আগের রাতে মাল পাইলেও বাবা ওর মতো ভালো মানুষ আর নাই। ওই 1000 টাকার একখান ক্যাডকেরি নোট নসিব থেকে বিড়ি পাননি আপনারা? আমি তো পাইলাম। এই ভাঙা রাস্তা থাকবে না যদি সম্পদের সুষম বন্টন হয়। যেভাবে ওই যে আফম খালিদ সাহেব টাকা ফেরত দিয়েছে, প্রতিটা মন্ত্রণালয় থেকে এইভাবে টাকা ফেরত যাবে। আমার একটা নাটক ছিল, এই নাটক আপনারা দেখেছেন কিনা জানি না। আমি বোঝানোর জন্য নাটক করেছিলাম যে ফকির কুরবানির গোশত কালেকশন করে তারপরে আবার তিনি 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রেখে 2 ভাগ আবার বন্টন করে। জাকাত নেয়ার পরে দেখা যাবে ইসলাম যদি কায়েম হয়ে যায়, যে জাকাত নিবে ওর পরে আবার জাকাত ফরজ হবে, মানে ও এত টাকা পাবে যে 1 বছরে দেখা যাবে সেই টাকা শেষ হচ্ছে না। যদি 1 বছরে শেষ না হয় তাইলে ওর টাকারও আবার জাকাত ফরজ হয়ে যাবে, মানে যে জাকাত নেবে ওর আবার জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন। এটাই তো ইসলাম, এবং সেই আইন আল্লাহ কোরআনে দিয়েছেন। আমরা করি নাকি? ধনীদের আমরা দিতেই আছি, গরিবদের থেকে নিয়ে। শয়তানের অর্থ ব্যবস্থা হলো গরিবদের থেকে নিয়ে ধনীদের দেয়। টাকা ব্যাংকে রেখেছে কিরা? আমাদের চাচা যান, ওনার অনেক টাকা, উনি ব্যাংকে রেখে দিয়েছে। ওনার তো টাকা এত লাগে না, 2 কোটি টাকা রেখে দিয়েছে। লোন নেয় কে? ওই গরিব মানুষ যে সামনে বসে আছে উনি নেয় লোন, গরিব মানুষ। এবার এই লোন নেওয়ার পরে ওনার সুদ, গরু কেনে, ছাগল কেনে, হাঁস কেনে, মুরগি কেনে, সব মার খায়। কিন্তু ওর সুদ বাদে টাকা শোধ, মানে টাকা না দিলে হবে? টাকা দেয়াই লাগে, সুদ সহ। গরু মরে গেছে তাতে কি? এখন উনার যে টাকা রেখেছে পার্সেন্টেজ হিসেবে প্রতি বছর পাইতে থাকে। আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, উনি টাকা রাখবে ব্যাংকে, প্রতি বছর ঘেসাং করে কেটে নেবে 20 এই কত পার্সেন্ট? 2.5%, 2.5%। 100 ভাগের 2.5 ভাগ। উনি 100 কোটি টাকা রাখলে 2.5 কোটি টাকা ঘেসাং করি সরকার কেটে নেবে বছর শেষে। নিয়ে এবার গরিব মানুষ যারা ওদের লিস্ট করি তো দিয়ে দেবে, এই নে টাকা নিয়ে তোরা করি খা। সুবহানাল্লাহ বলবেন না? বড় লোকের নিয়ে গরিবের দেবে। আর এখন গরিবদের নিয়ে কাদের দেওয়া হয়? গরিব থেকে নিয়ে বড় লোকের দেওয়া হয়। এইগুলো করা যাবে, এইগুলো করা হবে। এই জন্যই তো ধনীরা ইসলাম কায়েম চাই না। ইসলাম কায়েম চাই না কারা? ধনীরা। তারপরে কারা চায় না? তারপরে যারা অপরাধ করে, জেনা করে, ব্যভিচার করে। এই যে গুলি করেছে, এই শুটার গুলি করার পরে তার বড়ও ধরিছে, আবার প্রেমিকারও ধরিছে। পাইছেন না? ধরিস কার? বউ আছে, আবার প্রেমিকাও আছে। ইসলাম থাকলে প্রেমিকা থাকবে? রাখতে পারবে? 4টে বউ রাখতে পারবেন। কয়টা? 4টে বউ রাখতে পারবেন, কিন্তু প্রেমিকা রাখা সম্ভব হবে কাটি খুলে ফেলবে। তো ইসলাম কায়েম এই জন্য চাই না যারা এই যে নারীর সঙ্গ নেয়। পত্রিকায় আসলো যে শুটার আবার গুলি করার আগে নারীর সঙ্গ নিয়েছে, মানে এনার্জি বাড়াই নিয়েছে। একটু বাড়াইছে না কমাইছে আল্লাহ সে ভালো জানে। তো এই যে নারী সঙ্গ নিতে পারবে না, এই জন্য ওরা ইসলাম কায়েম চায়। নামাজ কায়েম হবে, তারা জানে। এখন বেনামাজিরা এরা কি ইসলাম চাবে? একজন বিড়িখোর আমার বলতেছে, হুজুর ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে মানে ইসলামী বিড়ি বইলে কিছু হবে কিনা? তাই বললাম কেন? তা বলছে ইসলামে যেহেতু ইসলামী ব্যাংক আছে, ইসলামী বিমা আছে, ইসলামী টিভি আছে, ইসলামী ফেসবুক, সব যেহেতু ইসলামী, ইসলামী সাহিত্য, ইসলামী ছবি, এগুলো যেহেতু হয়, তাই ইসলামে বিড়ি বইলে যদি একটা কিছু হইতো তা আমরা অন্তত হালাল ভাবে খাতি পারতাম। বুদ্ধি তো ঠিক আছে নাকি? ইসলামে বিড়ি যেহেতু সব হয়েছে, বলছে অন্য ব্যাংকে টাকা রাখলে তো সুদ হয়, ইসলামী ব্যাংকে টাকা রাখলে সুদ হয় না। তো ইসলামী বিড়ি এমন বানাই দেবে যাতে আমরা ওইটা কিনে খালি আমাদের আর গুনাহ হবে না। হ্যাঁ, বললাম তুই বিড়ি খাইস কের জন্য? কয় যে বিড়ি খাই টেনশনে পড়ে। টেনশন দূর হয়? কয় দূর হয়, খাই তো। আমি বললাম বাবা, যে দুশ্চিন্তার জন্য আপনি বিড়ি খান, সেই দুশ্চিন্তাটা কি নিয়ে? বলল দুশ্চিন্তা হলো 1 নম্বর আমি অভাবী, টাকা নাই, পয়সা নাই, সংসার চলে না।
তাই আমার দুশ্চিন্তা, আহারে কেমন করে বাজার করব, কি করে সংসার চালাবো, স্ত্রীর মুখে খাবার তুলে দেব। 2 নম্বর টেনশন, আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, নামাজের দিকে যায় না, মসজিদে যায় না, নামাজ পড়ে না, রোজা করে না। 3 নম্বর টেনশন, আমার স্ত্রী পর্দা করে না, আমার স্ত্রী পরকিয়া করে। 4 নম্বর টেনশন, আমার মেয়েটাও প্রেম করে বেড়ায়, ওই পৌর পার্কে বগুড়ায় ঘুরে বেড়ায়। হুজুর এত কিছু পেরা নিয়ে আমি ধূমপান না করলে বাঁচি নে। বললাম বাবা, ইসলাম যদি কায়েম হয়ে যায়, 1 নম্বর কাজ যেটা করবে সেটা হলো নামাজ কায়েম। কি করবে? নামাজ কায়েম করে দিবে, তাইলে সন্তান নামাজি হয়ে যাবে। নামাজ যখন আজান দিবে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, তখন অমনি সব মসজিদে দৌড়বে। মুসলমানদের সাথে দেখা যাবে হিন্দুরাও দৌড়চ্ছে। ও জিজ্ঞেস করবে, তুই তো হরে কৃষ্ণ, তুই যাস কেন? ও বলবে, ও কিডা এখন লুঙ্গি খুলে প্রমাণ করবে, তার থেকে পড়িতে আসি। কারণ পুলিশ এসে পাঠাম টারবে, নামাজ না পড়লে, নামাজ না পড়লে তো পাঠাম আছে না নাই? তো এই জন্যই কবে মুসলমান আর হিন্দু এখন চিনার কায়দা আছে। মুসলমানেরও দাড়ি নেই, হিন্দুরও দাড়ি নেই, মুসলমানের টুপি নেই, হিন্দুরও টুপি নেই, মুসলমানও যা পরে হিন্দু তাই পরে, যেহেতু পোশাক সব এক। আমার আব্বা বলতো, 1 হিন্দু 2 হিন্দু মাস্টার, একজন মুসলমান মাস্টার আর 1 হিন্দু মাস্টার, 2 জন একই স্কুলে চাকরি করে। রোজার মাস 2 জনে ওই যে পর্দা করা দোকানের মধ্যে চা খাচ্ছে। তো হিন্দু বলে ফেলিছে, দোস্ত তুইও যা আমিও তা। বলতো থাবাই, দাঁত খুলি দেবো, তুইও যা আমিও থামান। এই তুই হিন্দু আর আমি মুসলমান, বলে তাও অসুবিধা কি? অসুবিধা কি মানে? তুই হিন্দু আমি মুসলমান, আমি তুই যা আমি তাই না? দোস্ত রাগ করে না, আমি প্রমাণ করে দিই, তুমি যা আমিও তা। দেখো এখন রোজার মাস, এই রোজা রমজানের দিন, তুমি যে প্রতিষ্ঠানের শিক্ষক, আমি সেই প্রতিষ্ঠানের শিক্ষক, তোমার যে স্কেলে বেতন আমার সেই স্কেলে বেতন, 2 জন তো ওখানে সমান সমান আছি। এবার দেখো রোজা রমজানের দিন পর্দা করা দোকানের মধ্যে আমিও চা মেরে দিলাম, তুমিও চা মেরে দিলে, তার মানে তুমিও রোজা নেই আমিও রোজা নেই, এখানেও তুমিও যা আমিও তা। যখন মসজিদে আজান হয় তখন সব মসজিদে যায়, কিন্তু তোমারে তো যাইতে দেখলাম না, আবার আমিও যাই না, সুতরাং তুমিও যা আমিও তা। এমনকি তোমার প্যান্ট, তোমার শার্ট, তোমার দাড়ি চাচা, তোমার গোপ, তোমার মোষ, সবকিছুর সাথে আমার মিল আছে। এই জন্যই আমি বুঝে শুনে বললাম যে তুমিও যা আমিও তা। আমি তো তোমার মসজিদে কোনোদিন যাই না, কিন্তু আমার পুজোর সময় তুমি আমার পুজোতে আসো, বরং তুমিও যা আমিও তা। শুধু এখানেই শেষ না, আমার থেকে তুমি আর 1 কাঠি উপরে হিন্দু, আর 1 কাঠি। কারণ তুমি মুসলমান, আমি তোমার ঈদি কোনোদিন গেলাম না, তোমার কুরবানিতে কোনোদিন গেলাম না, অথচ আমার পূজার সময় আসি তুমি আমার প্রসাদ খেয়ে যাও। এই যায় না? যায় না? বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে তুমি চলে আসো, অথচ আমি কোনোদিন যাই নাই। ওগো দোস্ত, ভেবে চিনতে দেখলাম একটা জায়গায় শুধু পার্থক্য, তুমি কাটা আর আমি আকাটা, এই ছাড়া আর কোনো পার্থক্য। এরকম মুসলমান এখন কম না বেশি? কম না বেশি? ভাইরা আমার, তো যেই কথা বলছিলাম, দুশ্চিন্তা কেন থাকবে? নামাজ কায়েম হয়ে যাবে, গেলে মসজিদে চলে যাবে সবাই, আজান হয়ে যাবে, উজু থাক আর না থাক সুজা মসজিদ, তা না হইলে পুলিশে ধরবে, জেল হবে, রতন হবে, বাড়ি হবে। এই জন্য নামাজ ছাড়বে না। 2 নম্বর যে কাজ করবে সেটা হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়ে গেলে কোটিপতিদের টাকা নিয়ে গরিবদের দেওয়া হবে। তোমার মতো গরিব দেখা যাবে ভাগের ভাগ 3 লাখ পাইছাও, বছরে কয় লাখ? 3 লাখেরও বেশি পাইতে পারে। কারণ আমার দেশে যে ধনীদের যে টাকা আছে, ও বাবা, টাকা তো আমাদের দেশ থেকে নিয়ে বিদেশে রেখে আসে। আমাদের দেশের ব্যাংকে ধরে না বলে আবার বিদেশে সুইজারল্যান্ডে যে সুইস ব্যাংকে রেখে আসে, কানাডায় বাড়ি করে, ওই বুর্জ খলিফায় তার ফ্ল্যাট কিনে আছে, সিঙ্গাপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, পিকনিক করার জন্য থাইল্যান্ডে যায় ঘুরতে। আপনি কি মনে করেন পিকনিক করতে থাইল্যান্ডে যায়? পাগল। দিল্লি তো গেছে বিপদে পড়ে, ওরা দিল্লি যাওয়া লোক না, তো বিপদে পড়ে। ভাইরা আমার, এই যে টাকা, আমি মাঝে মাঝে বলি আমার দেশে, আহারে একটা আলু আপনি কেটেছেন, কেটি টুকরা 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 করি একটা খণ্ড
একটুখানি লাগাই দিচ্ছেন আপনার বগুড়ায় একটা খণ্ড, ওই আলুর তো মনে দুঃখে মরি যাওয়ার কথা ছিল যে তুই আমার কাইটি করলি কি, কিন্তু ওই আলুটা দেখেন ওই টুকরা থেকে 10টা 15টা 20টা আলু দিয়ে দেয় আপনাকে। আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে সব দিয়েছেন। জমিনে একটা আলুর টুকরা লাগাইলেন, ছোট্ট একটু টুকরা, এই কাটা টুকরাটা ওই আলু চাইলে বলতো আরে আমারে কেটে টুকরা করে এতটুকু লাগাইলে আমি তোমার কিসের আলু দেব, কিন্তু না, আমার রব ওই টুকরা থেকে আপনার ভালো ভালো বড় বড় আলু কতগুলো তৈরি করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন একটা সরিষার দানা থেকে কতগুলো সরিষার দানা করে দিলেন। শুধু তাই না, আপনার এই সরিষার বাগানের পাশে আবার মৌমাছির বাক্স পেতে রাখে, ওখান থেকে আবার মৌমাছি মধু সংগ্রহ করলো, তারপরে সেই মধু আবার আমরা খাই। খেজুর গাছ কাটলেন, ওই কপাল থেকে জমিনের এই পানিটা টেনে নিয়ে খেজুর গাছের মধ্যে আল্লাহ কি এমন করে দিলেন, কপাল থেকে বের করে দিল, কত সুস্বাদু কত সুমিষ্ট। এই সুমিষ্ট পানিটা আবার জ্বালাইলেন, গুড় হয়ে গেল, বেশি জ্বালাইলেন পাটালি হয়ে গেল। ওগো আমার ভাইরা, এই জমিনে আল্লাহ বরকতের কোনো অভাব রাখে নাই, সব কিছু দিয়েছেন। এই জমিনে চারা লাগাইলেই কোন রকম পানি না দিলেও, কোন বীজ লাগাইলেই চারা হয়ে যায়। আমার জমিনে কেউ যদি পেয়ারা খায়, আর ওই পেয়ারা খাওয়ার পরে বাগানে যদি কাম ছেড়ে আসে, দেখা যায় সেখানে নার্সারি হয়ে বসে আছে। ঠিক না বে ঠিক? কত বরকত। আর আমরা এই বরকতটা বুঝি না, আল্লাহ শুকরিয়া আদায় করি না। ওগো যুবকেরা, তোমরা চিন্তা করো লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে গিয়ার দিলেই মনে হয় বউ ভালো হবে, না, এত সোজা না। এমন একখান আসবে, এই যে আপনাদের সেদিন এই পীরগাছাই তো গত কালকে পত্রিকায় পড়লাম, টিকটক করার জন্য গলা টিপে মেরে ফেলিছে। পীরগাছাই না, টিকটক করার জন্য মেরিয়ে আবার সেফটি ট্যাঙ্কের নিচে রেখে দিয়েছে। তারপরে পুলিশে যেই খুঁজে আমার বউ হারাই গেল, আমার বউ খুঁজে পাচ্ছি না স্যার। নিজে যেই অভিনয় করি কান্নাকাটি করি তাও ধরা। আপনাদের পীর কাছে বেশি জোরে কথা বলছেন কি করার কারণে? টিকটক কর। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খেয়েছো পাখি? কলা জ্বালায় আর বাঁচলাম না। ঠিক না বে ঠিক? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, চ্যাট জিপিটিতে সার্চ করিয়া পড়ি। এমন যুবক আছে না নাই? আপনার পীরগাছায়
যেই মেয়েটাকে, যেই বধূটাকে মেরে ফেলা হলো, এই বধূটার 6 বছরের একটা সন্তান আছে। আর যে বিয়ে করেছে সে রাজমিস্ত্রির কাজ করে, 6 বছরের সন্তান আছে, মানে হলো তার আরো 2-3 বছর আগে বিয়ে করেছে, ধরে নিয়ে যায় 8 বছরের সংসার। শুধুমাত্র টিকটক করাটাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একবার ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে গেছে। তারপরে আবার মীমাংসা করেছে যে আর টিকটক করবে না। এই মীমাংসা করে নিয়ে আবার বাড়িতে আসছে সংসার করার জন্য। বাড়িতে নিয়ে আসছে গত ডিসেম্বরে সম্ভবত। এই বছর খানিক হয়ে গেল, বোনের চাস্তো বোনের বিয়েতে তাক দিনাদিন নাচ করে সেইটা আবার মনোমালিন্য, তারপরে দাম্পত্য জীবনে অশান্তি, এর মধ্য দিয়ে একটা জীবন মারা গেল। একটা মেয়ে বউকে বা একজন সন্তানের মাকে শ্বাসরোধ করে মেরে ফেললো। আমরা এমন মৃত্যু প্রত্যাশা করি, কিন্তু আমরা মা বোনদের কাছে বলি, ওগো মা বোনেরা, স্বামীর আনুগত্য করতে হবে ফিরাউনের মতো। ফিরাউন আমার কাছে যদি কোনো যুবক দোয়া চাই, হুজুর দোয়া করেন যেন ভালো একটা বউ পা। ফিরাউন দোয়াটা কি খারাপ? কয় হুজুর এটা কার বউর মতো আপনি বলেন। আমি বললাম শোনো, ফিরাউনের বউ ছিল এমন একজন রমণী যিনি কখনো স্বামীর অবাধ্য হয় নাই, স্বামীকে কখনো অবজ্ঞা করে নাই, অবহেলা করে নাই, স্বামীর কথার বাইরে যায় নাই, স্বামী যা বলেছে তাই করেছে। আবার ফেরাউনও স্ত্রীকে ভালোবাসতো, ফেরাউনও স্ত্রীর কথা শুনতো, শুধুমাত্র একটা বাদে, একটা হুকুম বাদে সব হুকুম আমলে নিয়েছে। যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই আসিয়ার মতো তোমার স্ত্রী হোক, আমি এটা দোয়া করি। দেখেন ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমাকে রব হিসাবে মেনে নাও ওগো আমার স্ত্রী, আমি এই জমিনের রব, আমি আসমান জমিনের রব। তখন বলল যে ওগো আমার স্বামী, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমি তোমার স্ত্রী হিসাবে তোমার গা টিপে দেব, তোমার পা টিপে দেব, তোমার মাথা ছেড়ে দেব, তোমার উকুন বেছে দেব, তোমার গরমে বাতাস করে দেব, তোমার কম্বলটা গায়ে দিয়ে দেব, তোমার মশারিটা টানিয়ে দেব, তুমি যেটা বলবা সেটাই করব। শুধুমাত্র একটা বাদে, সেটা হলো আমি আমার রবের কাছে মাথাটা নত করে দিয়েছি। সেই রব হিসাবে আমি তোমাকে মানতে পারবো না, কিন্তু স্বামী হিসাবে তুমি যা বলবা, যা করবা, কোনো কথার অবাধ্য আমি হব না। এমন স্ত্রীর দরকার আছে না নাই? স্ত্রী এতটাই আনুগত্য মেনে নিয়েছেন, যখন বুঝতে পারলেন যে এই স্বামী আমার হত্যা করবে, তারপরে আসিয়া আলাইহিস সালাম ছেড়ে যান নাই। সন্তানগুলোকে গরম কড়াইয়ের মধ্যে যখন ছেড়ে দিল, ওই গরম কড়াই, উত্তপ্ত কড়াইয়ের মধ্যে, তারপরেও আসিয়া আলাইহিস সালাম নিজে দুর্বল হন নাই, ছেড়ে যান নাই। তারপরে কাঠের মধ্যে পেরেক পুতলো এবং সেই পেরেকের কাঠের উপরে শুইয়ে দিল। রক্তক্ষরণ হয়ে শহীদ হয়ে গেল আসিয়া আলাইহিস সালাম। ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবীর স্ত্রীরা যেমন ছিল, ফেরাউনের স্ত্রী যেমন ছিল, হাজেরা যেমন ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ছিল, সারা আলাইহিস সালাম যেমন ছিল, রহিম আলাইহিস সালাম যেমন ছিল, এমন করে যদি নিজেদের জীবনটা গড়ে নিতে পারেন, দুনিয়ার জীবনটা হবে সফলময় এবং পরকালে কঠিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আমার মা বোনদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কিন্তু আমার মা বোনেরা বলল, আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক, দুইজনেরটা মিক্সার করে নিয়েছে, পর্দাও করে রে, আবার সাজুগুজু করে রে। ঠিক বলছি না? ঠিক বলছি। বাড়ি থেকে বের হওয়ার আগে সাজুগুজু, লিপস্টিক, ঠোঁট পালিশ, নখ পালিশ, আইলাপ, সাইলাপ, বাইলাপ, পায়ে নুপুর, হাতে নুপুর, টিপ,
তারপরে আরো কি কি আছে এইগুলো মাইকে টাইকে নিয়ে তারপরে বোরকা পরে বাড়ি থেকে বের হয়ে যায়। মনে হয় ওরে বাবা রে, তাপসী রাবিয়া বাড়ি থেকে বের হয়ে গেল, এইবার পার্কে যেয়ে খুলে তারপরে ডেটিং মারে। ও রে, আছে না নাই? আবার যখন বাড়িতে আসে তখন আবার বোরকা পরে রে। এরপরে যখন বিয়ে ঠিক হয়, যখন দেখতে আসে ভাই ছেলে বিয়ে দেবে অথবা আমার চাচা যান ছেলে বিয়ে দেবে, আলেম মানুষ, নুরানি চেহারা, কত সুন্দর, ওই বউ মেয়ে দেখার জন্য এসেছে। সে জিজ্ঞেস করলো, মা তোমার কি কোনো খারাপ সম্পর্ক কোনো জায়গায় আছে নাকি? তোমার কোনো বক্তব্য আছে নাকি? আমার আব্বা আম্মা যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত মেনে। তো তুই তাহলে ওই যে আর একজনের নিয়ে পার্কে ঘুরি বেড়ালি, মোটরসাইকেলে গিয়ার দিলি, ওটা কি হবে? কথা কয় না। আমার আব্বা আম্মা যা বলবে। ওরে ভদ্র মেয়ে, ওর মতো জীবনেও সেই কাঁচাগু উল্টে খাইতে পারে না নাকি? না কি বলবো এটা হইল অবস্থা, ঠিক না বেটে? ও ভদ্র, আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। কি দুঃখ যে লাগে ভাই, আমার ছেলেগুলো সব ভালো ছেলে, এদেরকে ওরা নষ্ট করেছে। ওরা বলে যে লাইলাতুল ফেব্রুয়ারিতে তুমি R15 না নিয়ে আসলে কিন্তু আমি ওঠ করবো, কারণ R15 এর সিটটা উঁচু, বসলি ওর ঘাড়ে পর পড়া লাগে, ঠিক না বে ঠিক? ওই ছাড়া উঠবে না এই যুবক, ওর তো কোনো লাইন নেই, বন্ধুর গাড়ি সেই নিয়ে তারপরে গিয়ার দেয়, দিয়ে আজীবনে ঠিক মতো চালায়নি, ওই গিয়ার দিয়ে অমনি বগুড়ায় কারেন্টের খুঁটিতে মেরি একটা পাতালে একটা হাসপাতালে, ঠিক না বে ঠিক? আমার যশোরে কোটচাঁদপুর বাড়ি, জিনেদা কোটচাঁদপুরে বাড়ি, দুইজনে প্রেম করিছে, করিতে আমাদের বিনোদিয়া পার্কে গেছে ঘুরতে যেই যার সাথে লাইন মেরিছে ও বিবাহিত, আর যে লাইন মেরিছে ও আবার অবিবাহিত। তো এই মেয়ে বলতেছে যে দেখো তোমার বউ তো মানতে চায় না, আমার পরিবারও তো মানবে না, তাই এসে আমরা এক কাজ করি, দুইজনে মিলে একসাথে বিষ তেল খেয়ে হাসরের মাঠে জাহান্নামে একসাথে থাকি। বুদ্ধি তো ভালো, যে জান্নাত তো বিষ খালি জান্নাত পাওয়া যাবে। তো ওরা সিদ্ধান্ত নিয়েছে যে জাহান্নামে যাই একসাথে থাকবো। ও ছেলে পাগল, আমাকে ছেলেরা তো পাগলের হাট বাক্স, এই যে যুবকগুলো সব তো পাগল, যা বলে মনে করো ও মনেতে বলতেছে, ও ওর কথা শুনে বিশ্বাস করি, এও বিষ তেল খেয়েছ, ও খেয়েছ, কিন্তু এ খেয়ে জায়গায় ছটফট করে পড়ে গেছে, আর ও হাসপাতালে ধুকধুক করে বেঁচে উঠে, মানে ও এমন কায়দায় খেয়েছে যাতে না মরে। এখন ওর রাস্তার কাটা শেষ, যেহেতু এটা বিবাহিত ছিল, সতীনীর ঘর করবে না, একেবারে মেরিয়ে ফেলি, তারপরে যাই এখন কিন্তু আরেকজনের সাথে বলবে আমার আব্বা আম্মা যা বলবে তাই। তা তুই আরেকজনের মেরিতে আসলি কেন? ঠিক না বে ঠিক? তোর আব্বা আম্মা যা বলবে তাই, তা তুই আরেকজনে মেরি ফেলালি কেন? আপনাদের বগুড়ায় তো এগুলো নাই, আমাদের ওদিকে আছে, এদিকে তো নাই, আছে। মা বোনেরা আমার, এই জন্য পর্দা করে চলতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কন্যাকে ডাকলেন, সন্তানকে ডাকলেন, সন্তানদেরকে ডাকলেন, নাতি পুতিকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সব স্ত্রীদেরকে ডাকলেন, পাশে বসিয়ে বললেন ওগো আমার কন্যা, ওগো আমার নাতি, ওগো আমার স্ত্রী, ওগো আমার আহাল বর্গ, তোমরা শুনে নাও, পরকালের ময়দানে আমার কন্যা হিসাবে তোমাদের হাসর হবে না, পরকালের ময়দানে আমার নাতি হিসাবে তোমাদের হাসর হবে না, পরকালের ময়দানে আমার স্ত্রী হিসাবে তোমাদের হাসর হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল, দেরি হচ্ছে, বাড়িতে আসতে কান্না শুরু করেছেন, চোখের অশ্রু ঝরে, মায়ার টান, ভালোবাসার টান। অনেক সময় স্ত্রী চলে গেলে রাগ করে যদি স্ত্রী চলে যায়, অনেক স্বামী আছে স্ত্রীর শোকে কান্না করে, এমন আছে না নাই? আবার যদি স্বামী স্ত্রীকে কষ্ট দেয় তাইলে শোকে কান্না করে, স্বামী যদি বিদেশে যায় স্ত্রী কান্না করে, এমন আছে না নাই? ভাইরা আমার, এটা হলো মায়া, এটা হলো মায়ার বন্ধন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বাড়িতে ফিরলেন, দেখলেন আম্মা আয়েশার চোখে অশ্রু, চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরে। বিশ্বনবীকে দেখার পরে তাড়াতাড়ি করে চোখের অশ্রু মুছে ফেলার চেষ্টা করলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা কেন কান্না করছিলে, কোন কারণে কান্না করছিলে? কেউ কি তোমার কষ্ট দিয়েছে, নাকি আমার কোন আচার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো? কন্যা আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী গো, না তেমন কিছু না। বলল, অবশ্যই তেমন কিছু। যদি কিছু না হবে তোমার চোখ থেকে কেন অশ্রু ঝরলো? আর সেই অশ্রু নিবারণ করার চেষ্টা করলে আমাকে দেখে, সেই অশ্রু লুকানোর চেষ্টা করলে আমাকে দেখে। আল্লাহর নবী যখন যখন জিজ্ঞাসা করলেন, বিশ্ব নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনি যখন দূরে থাকেন, আপনি যখন বাড়ির বাইরে থাকেন, আপনার প্রতি আমার এত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে। আপনার বাড়িতে ফিরতে দেরি হলে আমার নিজের অজান্তেই চোখ থেকে অশ্রু বিগলিত হয়। কেন জানি আপনার জন্য বড্ড মায়া হয়। আমার ভালোবাসা আমাকে কাঁদতে বাধ্য করে, আমার চোখের অশ্রু ফেলতে বাধ্য করে। আল্লাহর নবী বললেন, ওগো আমার স্ত্রী, পরকালের ময়দানে 3 জায়গায় এই ভালোবাসাটা থাকবে না। 3 জায়গায় আমার কথা তোমার মনে থাকবে না, তোমার কথা আমার মনে থাকবে না। পরকালের ময়দানে 3টা জায়গায় আমার কথা তোমার মনে থাকবে না। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী, তা হতে পারে না। পরকালের ময়দান, হাসরের ময়দান যত ভয়াবহ হোক না কেন, আমি আপনারে যতটা ভালোবাসি রে, আমার বিশ্বাস পরকালের ময়দানে আমি আপনাকে কোনো একটা মুহূর্তের জন্যও ভুলব না। আল্লাহর নবীকে কতটাই ভালোবাসতেন মা বোনেরা শুনে নেওয়া উচিত। বিশ্ব নবী গোসল করছেন আর গোসল করাচ্ছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ঢালছেন, মাথার উপরে পানি গড়িয়ে যাচ্ছে সামনে দিয়ে। বিশ্ব নবী দেখলেন পানির মধ্যে রক্তের দাগ। বললেন, ওগো আমার স্ত্রী, পানিতে রক্তের মতো দেখা যাচ্ছে, ওটা কি? বলল, ওটা রক্তের মতো নয়, ওটাই রক্ত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা কিসের রক্ত? কেন পানির মধ্যে রক্ত দেখা যায়? আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী গো, আপনি গোসল করার জন্য যখন এই চৌকির পরে বসেছেন, চৌকিটার পরে যখন আপনি বসেছেন, আমার অসাবধানতার কারণে, অসতর্কতার কারণে আমার পায়ের একটা আঙ্গুল চৌকির নিচেই পড়েছে এবং সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়, সেই রক্ত পানিতে ভেসে যায়। আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন, চৌকিটা সরালেন, তারপরে বললেন, ওগো আয়েশা, আমি এই চৌকির উপরে বসার সময় তোমার পায়ের আঙ্গুল চৌকির নিচেই চলে গেল, তারপরে সেই আঙ্গুলটা ফেটে গেল, সেই আঙ্গুলের রক্ত বের হলো, সেই রক্ত আবার পানিতে ভেসে চলে গেল। এর মধ্যে তুমি একটা বারের জন্য উহ করো নাই, একটা বারের জন্য আহ করো নাই, একটা বারের জন্য বলো নাই, ওগো নবী ওঠেন, চৌকির নিচেই আমার পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে যায়। এমন কথা কেন বললেন না গো স্ত্রী আমার? আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, যেই চৌকির নিচে আমার পায়ের আঙ্গুল পড়েছে গো নবী, এটা তো সামান্য একটা পায়ের আঙ্গুল। সেই চৌকির নিচে যদি আমার কলিজাটা পড়ে যেত আর কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যেত, তাও আমি আমার নবীকে, আমার স্বামীকে বলতাম না যে, ওগো স্বামী ওঠেন, একটু আমার কলিজাটা চৌকির নিচে পড়ে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে গো নবী, আপনি একটু ওঠেন। আল্লাহর নবীকে এতটাই ভালোবাসতেন যে পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গিয়েছে, তারপরে উঠতে বলেন নাই। সেই স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, ওগো নবী মুহাম্মদ, ওই পরকালের ময়দানেও আমি আপনাকে ভুলবো না। আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমার চেয়ে আমি ভালো জানি ওগো আয়েশা, ওই পরকালে 3টা জায়গায় মনে থাকবে না। বলল, সেই 3টা জায়গা যদি আমাকে একটু জানাতেন, কোন 3টা জায়গা? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, ঘোষণা করতে থাকবে, ওগো দুনিয়াবাসীরা, ওগো আল্লাহর বান্দারা, তোমরা এবার হাসরের ময়দানে কাতারবদ্ধ হয়ে যাও, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াও। তোমাদের হাতে আমলনামা দেয়া হবে, যার আমলনামা ডান হাতে দেয়া হবে সেই বেঁচে যাবা, আর যার আমলনামা বাম হাতে দেয়া হবে সেই বড্ড বিপদে পড়ে যাবা। এই কথা যখন বলতে থাকবে আর কাতারে দাঁড় করাতে থাকবে, তারপরে যখন ফেরেশতারা আমলনামার খাতাটা বিতরণ করতে থাকবে, ডান দিকে আর বাঁ দিকে, ডান দিকের ফেরেশতারা ডান হাতে দেবে, বাঁ দিকের ফেরেশতারা বাঁ হাতে দেবে। এই সময় পৃথিবীর প্রতিটা মানুষ চিন্তা করবে, আল্লাহ রে,
আজকে যদি আমার আমল নামাটা ডান হাতে পেয়ে যায় তাইলে বেঁচে যায়, আমার আমল নামাটা যদি ডান হাতে পড়ে বেঁচে যায়, ওই সময় কেউ কারো কথা চিন্তা করবে না, তোমার আমার কথা মনে থাকবে না, কোনো স্বামী তার স্ত্রীর কথা মনে রাখবে না, কোনো সন্তান তার পিতার কথা মনে রাখবে না, কোনো মা তার সন্তানের কথা মনে রাখবে না, কোনো ভাই তার বোনের কথা, কোনো বন্ধু তার বন্ধুর কথা মনে রাখবে না। 2 নম্বর স্থান হলো যখন ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর বান্দারা, এখন মিজানের পাল্লায় তোমাদের আমল নামাটা তুলে দেয়া হবে রে। যার আমল নামাটা ডান দিকে ভারী হয়ে যাবে সে বেঁচে যাবা, আর যার আমল নামা বাম দিকে ভারী হয়ে যাবে সে বিপদে পড়ে যাবা। যখন যার আমল নামা তোলা হবে পাল্লায়, ওই কাঠটার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে, ওই সময় শুধু মনে করবে আমার আমল নামাটা যদি কোনোভাবে ডান দিকে ভারী হয়ে যায় তাইলে আমি বেঁচে গেলাম, আর যদি বাঁ দিকে ভারী হয়ে যায় তাইলে তো বিপদে পড়ে গেলাম। তখন কেউ কারো কথা মনে রাখবে না, তুমি আমার কথা মনে রাখবে না। আর 3 নম্বর জায়গা হলো পুলসিরাতের রাস্তা, যেটা হবে চুলের চেয়ে চিকন আর যেটা হীরার চেয়ে ধারালো, যেটা জাহান্নামের উপর দিয়ে বানানো রাস্তা। এই রাস্তাটা পার হওয়া লাগবে সময় প্রতিটা মানুষ চিন্তা করবে আমি অন্তত যদি পার হয়ে যেতে পারি তবে বেঁচে গেলাম। এই 3টা জায়গায় কোনো আপনজনের কথা মনে রাখবে না। ও আমার মা বোনেরা, সুতরাং কিসের মায়ায় কিসের জন্যে আজকে স্বামী ফেলে রেখে পরকিয়া করে অন্যের সাথে পার্কে ঘুরে ঘুরি অন্যের অধিকার রক্ষার জন্য চেষ্টা করে, স্বামীর অধিকার রক্ষা না করে অন্যের অধিকার রক্ষা করে বেড়ায়, প্রেম প্রীতি করে, ভালোবাসা করে, কলিজার টুকরা সন্তান ফেলে রেখে অন্যের হাত ধরে চলে যায়। ও আমার মা বোনেরা, দুনিয়ার এই জীবন জিন্দেগি এই সৌন্দর্য মাত্র ক্ষণিকের, কিছুদিন পরে ওই চেহারায় ভাঁজ পড়ে যাবে, ওই কালো চোখটা ঘোলা হয়ে যাবে, কিছুদিন পরে সোজা মানুষটা কুজা হয়ে যাবেন, হাতে লাঠি উঠে যাবে। আপনার দিকে যেই যুবকেরা আগে ফ্যাল করে তাকিয়ে থাকতো, এমন একদিন আসবে রে যে আপনার চেহারার দিকে কোনো কুকুরও তাকাইতে চাইবে না। আমি পবিত্র কোরআনের 6 নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াত অংশ তেলাওয়াত করেছিলাম। আমার রব বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওগো ঈমানদারেরা শোনো, তোমরা আগুন থেকে, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। আজকে কিছুক্ষণ আগে প্রধান বক্তার কাছে একটা সিরকুট দিয়েছিল যে হুজুর গো, এলাকায় বিয়েতে, পিকনিকে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে ডিজের কুপাকুপি করে, আপনি একটু এই ব্যাপারে বলবেন। এই ব্যাপারে আমরা বলে কি করব গো, আমরা তো একদিন অস করে চলে যাব। আপনারা এই এলাকায় থাকেন, সুতরাং এই এলাকায় যদি এমন কেউ কিছু করে বন্ধ করার দায়িত্ব কার? আপনাদের না? আহালদেরকে বাঁচাও, আগুন থেকে নিজেরা বাঁচাও এবং আহালদেরকে বাঁচাও। নিজে মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে বা জামাত, আর সন্তান ডিজে ভাড়া করে ওই যে কুপাকুপি, দয়াল তোর লাইগার, দয়াল তোর লাইগা, আছে না নাই? বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু, 3 দিন বাজায় না। আপনার ওই নামাজ কাজে লাগবে ততটুকু যতটুকু আল্লাহ আপনাকে দিবেন, কিন্তু আপনার সন্তান ভুল পথে চলার কারণে, আপনার আহাল বর্গ ভুল পথে চলার কারণে তাদের একটা গুনাহ সাদকায়ে জারিয়া হিসাবে আপনার আমল নামায় যেতে থাকবে। যেতে 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 বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দেখলেন একজন জান্নাতে কান্নাকাটি করে আর একজন জাহান্নামে হাসি ঠাট্টা করে। আল্লাহর নবী বললেন, এটা কেমন কথা যে জান্নাতে সে কান্না করে আর যে জাহান্নামে সে হাসাহাসি করে? আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী গো, ওই লোকটা যিনি জান্নাতে, তার দুনিয়ার পরে একটা সন্তান ছিল, আর যেই লোকটা জাহান্নামে, তারও দুনিয়ার পরে একটা সন্তান ছিল। জাহান্নামে থাকা
ব্যক্তিটা ছিল চোর আর জান্নাতে থাকা ব্যক্তিটা ছিল আলেম। আলেম চিন্তা করলো সারা জীবন তো ইমামতি করে দিন ভালো চলে না, সারা জীবন মাদ্রাসা পড়ায় দিন তো ভালো চলে না, ওয়াজ করে তো দিন ভালো চলে না, সুতরাং আমার একটা সন্তান চোর বানাবো। এই জন্য ওই চোরের কাছে দিয়েছিল চুরি বিদ্যা শিখানোর জন্য, চোর বানানোর জন্য চেয়ারম্যানের সাথে দিলে হয়, এমপির সাথে দিলে হয়, কারণ এখন বড় বড় চোর চেয়ারম্যান এমপি, বলেন ঠিক কিনা? কেমন করে চুরি করতে হয় সেইগুলো সেখান থেকে শেখা যায়, ওদিকে যাব না। আল্লাহর নবী বললেন আচ্ছা ভালো কথা, আর ওই চোরের সন্তানের কি অবস্থা? বলল ওই চোর চিন্তা করলো সারা জীবন তো আমি গুনাহ করলাম, আমি অন্যায় অপরাধ করলাম, চুরি করলাম, মানুষের সম্পদ ফাঁকি দিলাম, না জানি আল্লাহ পরকালে কি করে। এই জন্য তার একটা সন্তান দিয়ে দিয়েছিল আলেমের কাছে, যে আলেম আমার সন্তানটারে আল্লাহওয়ালা বানাও, আমার সন্তানরে তুমি দিনের খাদেম বানাও, আল্লাহর পথের পথিক বানাও। যখন ওই সন্তান, ওই আলেমের সন্তান চোর হয়েছে আর চোরের সন্তান আলেম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমটাকে জান্নাত দিয়েছেন আর চোরের কৃতকর্মের জন্য জাহান্নাম দিয়েছেন। কিন্তু সন্তানের আমল, সন্তানের করে যাওয়া ভালো কাজ সদকায়ে জারিয়া হিসাবে কবরে পৌঁছাতে থাকে। ওগো আল্লাহর নবী, ওই চোরের সন্তান যত ভালো কাজ করে, যত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজ যত করে, তার একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন এই চোরের আমল নামায় দিয়ে দেয়। এই আমল নামায় সওয়াব জমা হতে 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 এমন একটা অবস্থা, আর কিছুকাল পরে, আর কিছুদিন পরে এই চোরের গুনার খাতাটা হালকা হয়ে যাবে, সওয়াবের খাতাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তখন এই চোরটাকে উঠায় নিয়ে জান্নাতে দিয়ে দেবে। আর অপর দিকে যে আলেম কান্নাকাটি করে, ওই আলেমের সন্তান চুরি করে, অন্যায় করে, অপরাধ করে, আর ওটার একটা গুনাহ সাদকায়ে জারিয়া হিসাবে এই আলেমের কবরে পৌঁছাতে 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 তার আমল নামার খাতায় নেক আমলটা হালকা হয়ে যাচ্ছে আর বদ আমলটা ভারী হয়ে যাচ্ছে। আর কিছুকাল, কিছুদিন পরে এই লোকটাকে সন্তানের ওই কৃতকর্মের জন্য জান্নাত থেকে বের করে জাহান্নামে দেওয়া হবে। ও আল্লাহর নবী, এই জন্যে ওই যে জান্নাতি লোকটা জান্নাতে বসে থেকে কান্না করে, আর অপর দিকে জাহান্নামে থাকা লোকটা জাহান্নামে বসে হাসাহাসি করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হালদেরকেও বাঁচাতে হবে, নিজের নামাজ পড়লে হবে না, নিজে শুধু রোজা করলেই হবে না, সন্তানদেরকেও করতে হবে। সময় চলে যায়, আপনাদের রাত বেড়ে যাচ্ছে, কষ্টটাও বেড়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক? ভাইয়ের আমার, সঙ্গীত শোনাবো, কিছু সঙ্গীত শোনাতে চাইলাম। হুজুর ওয়াজ কমিটির পক্ষ থেকে অনুরোধ, প্রবাসীদের জন্য একটা গজল বলবেন, শরীরে চামড়া ছিল টান, শোনাবো? থাকবেন আর একটু সময়? রঙ্গরসায়ের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম,
পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময় কি বুড়া হইলে হয় না, চুল পাকলে হয় তা না, দাঁত পড়লে হয় তা না, আল্লাহ চাইলে আমাদের আজকের রাতটা জীবনের শেষ রাত করে দিতে পারে না, পারে না? আজকের এই রাত জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। ওগো আল্লাহর বান্দারা, আল্লাহ না করুন যদি আজকের এই রাতটা জীবনের শেষ রাত হয়ে যায়, আর কালকে যদি কবর দেশের বাসিন্দা হয়ে যায়, আমার রব যদি বলেন ফেরেশতারা জিজ্ঞাসা করো গতকালকে ইশারে নামাজটা পড়েছে কিনা, যদি ইশারে নামাজটা পড়া থাকে গোটা জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দেব। বুকে হাত দিয়ে বলেন এই গ্রামে কতজন আছেন ইশারে নামাজ হয়েছে? যেদিন ভূমিকম্প হলো 21শে নভেম্বর, আমি ঢাকায় বসুন্ধরা কনভেনশন হলে, আল্লাহ না করুন যদি হলটা ভেঙে পড়তো, একই হলের মধ্যে আমরা 3000 মানুষ, আহারে যদি ভেঙে পড়তো ইতিহাস হয়ে যেত, একই হলে 3000 লোক নাই, মারা গেল। আপনারা যারা বেঁচে থাকতেন খবরে দেখতেন, ওই দিন যদি আল্লাহ না করুন এমন হতো, আর যদি আল্লাহ বলতেন আজকে ফজরের নামাজ যাদের জামাতে হয়েছে তাদেরকে ক্ষমা করে দিলাম, তাইলে আমিও বিপদে পড়ে যেতাম, কারণ আমার জামাত পাইছি তবে 1 রাকাত। আল্লাহ বলতো তোরা অর্ধেক হইস, 1 রাকাত ভাঙা। আমি ঢাকায় যাচ্ছি, ভাঙায় ওই যে সরকার করে দেয়া মসজিদ, মডেল মসজিদে, ওখানে যে 1 রাকাত হয়ে গেছে, 1 রাকাত পাইছি। তো ওই দিন আমিও বিপদে পড়তাম। আর সাধারণ যারা নামাজ পড়ে না, কম্বল মুড়িতে থাকে, তাহলে তাদের অবস্থা কি হইতো চিন্তা করো। আল্লাহ সব বাদ দিলেন, আল্লাহ বললেন যে ধর তোর সব বাদ, শুধু আজকে ফজরের নামাজের হিসাবটা। আল্লাহ যদি শুধু অক্সিজেনের হিসাবটা নেয় যে তোর দুনিয়া সব বাদ, আমার অক্সিজেন নিছিলি দিন 550 লিটার, 30 টাকা করেও যদি লিটার কিনা লাগতো, তাও 550 লিটারের দাম কত পড়ে একটু হিসেব করে দেখে। 30 টাকা করে লিটার, এই অক্সিজেনের হিসাব দিতে পারবে না আল্লাহ। হিসাব নিলে যে চোখ, এই চোখ যদি দৃষ্টি, এই যে আমি চশমা খুলে ফেললি, এই যে সামনে মেয়ে মানুষ না পুরুষ মানুষ কিছু চিনতে পারতেছি না, আমার পাওয়ার মাইনাস। যারা চোখ সম্বন্ধে ধারণা আছে তারা বোঝেন যে মাইনাসে হইলো দূরে কম দেখে, আর প্লাসে হইলো কাছে কম দেখে। এই জন্য যাদের প্লাস তাদের দেখবেন এখানে পুরো করে দেয়, পাওয়ার করে দেয়, ওই নিচে দিয়ে এরম করে দেখে, আর উপর দিয়ে ও যেহেতু দূরে ভালো থাকে এই জন্য এরম করে দেখে, ঠিক না বে ঠিক? মানে চশমার উপর দিয়ে দেখে, আর আমার হইলো ভিতর দিয়ে দেখা লাগে, কারণ আমার মাইনাস 150, মাইনাস 150। আমি চোখি না দিলে কোনটা নিজের বউ কোনটা পরের বউ চিনতে পারি না। হ্যাঁ, তো এই জন্যে এই যে চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন?
রাত অনেক হয়ে গেছে। আজকের আলোচনা ছিল আহাল বর্গকে বাঁচানোর ব্যাপারে, আর দরকার নেই, এটা অনেক লম্বা সঙ্গীত, ও শোনাতে গেলে মেলা রাত হয়ে যাবে। আর আমার কাছে দুইটা বই আছে, একটা আমি যে সঙ্গীতগুলো গাই সেই সঙ্গীতের বই, 100টার উপরে সঙ্গীত, আর এখানে আছে শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, যে ক্যামেরা পার্সনের কাছে আছে, 100 টাকা করে দাম, আপনারা সংগ্রহ করতে পারেন। এই আল্লামা সাঈদীর জীবন নিয়ে মুফতি আমির হামজা ভাই এবং আব্দুল্লাহ আল আমিন ভাই সুন্দর করে সম্পাদনা করেছেন। এবার আপনাদের কাছে যেহেতু রাত হয়ে গেছে, মুনাজাতটা না করে আমরা যাব ভাই? ও ভাই যান, মুনাজাতটা করে যাই, একটুখানি বসেন ভাই, একটুখানি বসেন, হ্যাঁ একটুখানি মুনাজাতটা করে যাব। মসজিদের যে কাজ চলছে তাতে করে আমাদের ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ রাজু আহমেদ ভাই, যিনি ম্যানেজিং ডিরেক্টর এমআরটি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, উনি যে দান করে ফেলেছে তাতে করে এখন আমাদের তো আর টাকা দেওয়া লাগে না, লাগে? কিন্তু আমাদের তো টাকা দিতে হবে এই জন্যে যে আমাদেরও জান্নাতের দরকার আছে না নাই? আছে না নাই? তো আসেন, আমি আপনাদের কাছে শেষ, এই মসজিদের সামনে কিছু কাজ বাকি আছে,